আল্লাহ তুমি কত মহান, কত ভালো বন্ধু, প্রাণে তুমি, মনে তুমি, তুমি দয়ার সিন্ধু। নাই কেহ নাই ত্রিভুবনে তোমারই সমান, তুমি রহমান, তুমি মেঘবান, তুমি রহমান, তুমি মেঘবান। দয়ালু তুমি, তুমি বিধাতা, তুমি তো মাবুদ, তুমি যে দাতা। দয়ালু তুমি, তুমি বিধাতা, তুমি তো মাবুদ, তুমি যে দাতা। অন্য যুগাও খোদা পেলে, মিঠা পানি তৃষ্ণা পেলে, অন্য যুগাও খোদা পেলে, মিঠা পানি তৃষ্ণা পেলে। আমি গাই তোমার গুণগান, তুমি রহমান, তুমি মেঘবান। জোরে বলো না। তুমি রহমান, তুমি মেঘবান। খালেক তুমি, মালিক তুমি, হাবিব তুমি, অন্তর্যামী। খালেক তুমি, মালিক তুমি, হাবিব তুমি, অন্তর্যামী। পাপে ভরা এই জগতে নাই গতি তুমি বিনে, পাপে ভরা এই জগতে নাই গতি তুমি বিনে। আমি গাই তোমার গুণগান, তুমি রহমান, তুমি মেঘবান। আল্লাহুম্মা ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। জোরে বলো না সুবহানাল্লাহ। আরে একটু জোরে হবে না? হে চাচা চুপ করে বসে আছে, দেখো এই সাদা টুপির পিছনে। খোদা জেনে রেখে যান, সুবহানাল্লাহ যত বেশি বলবো, জোরে জোরে জিন্দাবাদ বললে দাদা দিদি খুশি হয়, জোরে জোরে সুবহানাল্লাহ বললে আল্লাহ খুশি হয়। জোরে বলে কাছে দেখো তোমার পিছনে এখন চুপ করে বসে আছে। ওইটা নয়, তুমি নয়, তোমার আগে। বুঝতে পারছো? আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না। সাজিয়েছে দয়াল রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। একদিন কবর যাব কেউ তো যাবে না, একদিন কবর যাব কেউ তো যাবে না। যাবে আমার সাজে মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আমাদের জীবনে অনেক বেশি গুনাহ, তাই হাবিবের কদম ছাড়বো না, ভালো লাগার জায়গা মদিনা। আল্লাহুম্মা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ।
লা মাকসুদা ইল্লাল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ লা মাতলুবা ইল্লাল্লাহ লা মাহবুবা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জমিনের মালিক যেই আল্লাহ আসমানের মালিক সেই আল্লাহ উম্মত আমরা রাসূলুল্লাহর বান্দা আমরা তুমি আল্লাহর লা ইলাহা قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد ولمن خاف مقام ربه جنتان فبأي آلاء ربكما تكذبان وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى وقال رسول الله صلى الله عليه وسلم ঋতু রাব্বি ফি রিদুরলদি ও সত্তু রাব্বি ফি সত্তুরলদি প্যারে হাজিরাত মজলিস উপস্থিত এই মাহফিলে বসা বয়োজ্যেষ্ঠ সমাজ মুরব্বিয়ান চাচাজান সমবয়স্ক ইয়াং জেনারেশন যুবক তরুণ ভাইরা পর্দার আড়ালে উপস্থিত আমার মা ও বোনেরা সদ্য এলাকার মসজিদের ইমাম সাহেব সম্মানিত আল্লাহ পাকের নামাজি বান্দা বান্দা সকলকে জানাই গুনাহগারের তরফ হতে পীরনগর দরবার শরীফের পক্ষ হতে আপনাদের জানাই আন্তরিক সালাম মুবারকবাদ। খিদমতে আপনাদের এসেছি দোয়া নেওয়ার উদ্দেশ্যে আল্লাহ পাকের দিন ইসলামের খিদমত। তথাপিও আমরা দেখতে পাচ্ছি আমরা এই জায়গায় অনেক মুরব্বি আব্বা সব আমার বাপের সমতুল্য মানুষ, আপনারা আমার থেকে নিচে বসে আছে, সন্তানের মতো একটু উপরে বসে আছে। আলহামদুলিল্লাহ দোয়া করে আল্লাহ আপনাদের কাছে আমি গুনাহগারকে আল্লাহ দু এক কথা বলার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। জেনে রেখে দেন, আমরা দেখতে পাচ্ছি আমরা এই জায়গায় ছিঁড়া তেরপরের উপরে বসে আছি। আমার আল্লাহ চাইলে পারে একদিন আল্লাহ আপনাদিগকে জান্নাতি সিংহাসনে বসাবে। সুবহানাল্লাহ, একটু জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ পারে না পারে না, সর্বক্ষমতার মালিক কে? আমার আল্লাহ। জেনে রেখে দেন, সাধারণ চিন্তা করেন আমাদের মধ্যে একদল মানুষ আছে এই টাইমে আরামের বিছানার মধ্যে ঘুমাচ্ছে,
আরো কিছু মানুষ আছে এরা জলসা দেয় কষ্ট করে, কমিটির ছেলেদের পায়ে জুতো ছিঁড়ে যায় টাকা তুলতে। দেখো এই দোকান বসিয়েছে মেলার মতন, ভুল বলছি আমি? কথা বলে আমি ওইটা দিয়ে ভুল করে জানিনি, ফার্স্ট টাইম আপনাদের সিমলা এসেছি, রাস্তা জানিনি, আমি ঘুরে ঘুরে কখন ঘুরে ঘুরে উল্টো দিকে ঘুরে আবার এই দিকে ঘুরে এসেছি। রাস্তা এখানটাই হরেন মারছি, এরা এত বড় বিয়াদব, হরেন মারছি গাড়িতে, চুপচাপ দাঁড়িয়ে আছে। জেনে রেখে দেন, খবরদার। কিছু মানুষ এখন মনে করে নিয়েছে, কদিন আগে একটা ভিডিও দেখছিলাম, নদিয়া জেলায় একটা জলসা হচ্ছে, মেলার মতন দোকান বসিয়েছে, সেখানে দেখি অন্য ধর্মের মানুষেরাও সব ওই মেলাতে কেনাকাটা করতে গেছে। জেনে রেখে দেন, আবার বলছে ধর্ম যার যার, উৎসব সবার, এটা মানা যাবে? জোর করে জেনে রেখে দেন, ধর্ম যার যার, উৎসব সবার মানা যাবে না। যদি আমি তর্কের খাতিরে মেনে নিলাম, জাস্ট যুক্তির কারণে মেনে নিলাম যে ধর্ম যার যার, উৎসব সবার, যারা বলছে তাদেরকে কুরবানির টাইমে ডাকবে, জেনে রেখে দেন। একটু নালে আবার গলা টেনে নেবে, বুঝছো না? জেনে রেখে দাও, যারা এই কথা বলে তাদেরকে কুরবানির টাইমে ডাকবে, বলবেন গরুর একটা ঠ্যাং ধরবে, জেনে রেখে দেন। তাহলে খবরদার, আল্লাহর দিকে ফিরে আসতে হবে। যদি বলা হয় পুকুর যার যার, মাছ সবার, আপনার এদিকে সব ভেরি চাষ হয় না, মানবে কি? মানবে না। জেনে রেখে দেন, আল্লাহ কুরআনের জন্য শিখিয়ে দিয়েছেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। কে শিখিয়েছে? কথা বলে আল্লাহ শিখিয়েছে, এটা আমার বাবার কথা নয়, আল্লাহর কুরআনের কথা। তোমার কাছে তোমার ধর্ম, আমার কাছে আমার ধর্ম। আসেন মন দিয়ে শুনেন, পশ্চিম সিমলার মানুষ এসেছি, গুনাহগার, আপনাদের পীরের আওলাদ। আল্লাহ যদি তৌফিক দেন, আমার বলার কিচ্ছু ক্ষমতা নাই, আপনাদের কাছে আলোচনা। জেনে রেখে দেন, আজ আমরা এই জায়গায় বসেছি, বলুন তো বাপ, আমাদের কাছে মুসলমান আগে না ঈমান আগে? ইয়েস, আগে ঈমান। আচ্ছা, দাড়ি রাখার নাম মুসলমান? খবর নিয়ে দেখো, বড় বড় খেলার প্লেয়াররা দাড়ি রেখে রেখে, ও আপনার থেকে বড় বড় দাড়ি, আমার থেকে বড় বড়, এক একটা খেলার প্লেয়ারের, তাহলে দাড়ি রাখার নাম মুসলমান না। যদি ভাবেন টুপি মাথায় দিলেই মুসলমান, এই 1.5 মাস পর দেখবেন ভাই, ইফতার কাদের জন্য? হক কথা বলো, রোজাদারদের জন্য ইফতার, আল্লাহ রোজাদার বান্দাদের জন্য। দেখবেন অনেকে মাথায় টুপি দিয়ে ইফতার করতে বসে যায়, আছে না? তাহলে টুপি মাথায় দেওয়ার নাম মুসলমান না। যদি ভাবেন, এই শুনছো, যদি ভাবেন নামাজ পড়লেই মুসলমান, নামাজ পড়েছিল রবীন্দ্রনাথ ঠাকুর, মুসলমান না। যদি ভাবেন কুরআন পড়লেই মুসলমান, কুরআন বাংলায় ব্যাখ্যা করেছিল গিরিশ চন্দ্র বাবু, গিরিশ চন্দ্র বোস, মুসলমান না। মুসলমান হতে গেলে এই প্যান্ডেল করেছে কমিটির ছেলেরা, এই মাঝে মাঝে খুঁটি না দিলে প্যান্ডেল দাঁড়াতো হয়, পরে বলবে, এখন দাঁড়াতো কি না, প্যান্ডেল দাঁড়াতো না। জেনে রেখে দাও, ইসলামেরও 5টা খুঁটি, কটা?
চাচা বলো পাঁচটা। নাম্বার 1 হাদিস শরীফ, বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলাম পাঁচটি স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে। ফার্স্ট শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আগে এই কথার প্রতি সাক্ষ্য দাও আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ও আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর প্রেরিত রাসূল ও বান্দা। জোরে বলেন। তাহলে নাম্বার 1 কলেমা। দেখবেন এখন আমাদেরকে সবাই চাই কলেমা পড়নেওয়ালা মানুষগুলোকে সাইজ করতে হবে, ঠিক কি না? তাই দিকে দিকে লক্ষ্য করে দেখো, আজকে যেদিকেই তাকাবেন আমার কওমের উপরে মহা ব্লিচিং এর নামে তাদেরকে পিটিয়ে পিটিয়ে মারা হচ্ছে, লাভ জিহাদের নামে তাদেরকে পিটিয়ে পিটিয়ে মারা হচ্ছে। আমার ঘরের মেয়েরা বোরকা পরে স্কুল কলেজে গেলে তাদেরকে স্লেজিং ইফতেজিং করা হচ্ছে, মসজিদে মুয়াজ্জিন আযান দিলে তাদের নামে জরিমানা ফেলা হচ্ছে, তাদেরকে জেলবন্দি করা হচ্ছে। এরা চাইছে ইসলামকে নাবুদ করে দেব, ইসলামকে মিটিয়ে দেব। তবে আজ আপনার সিমলা জমিনে দাঁড়িয়ে বলে যায় এরা হাজারো চেষ্টা করলেও ইসলাম জিন্দাবাদ ছিল, জিন্দাবাদ আছে, জিন্দাবাদ থাকবে। জোরে বলে কেউ মিটাতে পারবে? আপনি অন রেকর্ডে এত ক্যামেরা চলছে, আমি এটা চ্যালেঞ্জের সঙ্গে বলছি, অন্য ধর্মের মানুষরা আমার বোনকে জোর করে জয় শ্রীরাম বলায়। একটা মুসলমান দেখাতে পারবেন কোন অন্য ধর্মের মানুষকে জোর করে বলেছে তুই আল্লাহ আকবার বল? দেখাতে পারবেন? একটা এর প্রমাণ নাই। এটার নাম শান্তির ধর্ম ইসলাম। জোরে বলে, ঠিক কি না? জেনে রেখে দেন, ইসলামের উপরে অনেক কষ্ট দিয়েছিল। নবীর একজন সাহাবী ছিলেন যিনার নাম ছিল আব্দুল উজ্জা। কি নাম বললাম? আব্দুল উজ্জা। উজ্জা একটা দেবতার নাম, আর আব্দুল মানে গোলাম। তাহলে মানেটা কি দাঁড়ালো? দেবতার গোলাম। চাচার কাছে লালন পালন হয়েছে। চাচা বলছে ভাতিজা শুনলাম নাকি তুমি নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছো, নবীর আদর্শ দেখলেন, কলেমা পড়লেন, নবী নাম রাখলেন আব্দুল্লাহ। কি নাম রাখলেন? জোর করে বলো না একটু। আব্দুল্লাহ। কার গোলাম? আল্লাহর গোলাম। চাচার কাছে তার বাপ মা কেউ নাই, এই বাপ নাই, চাচার কাছে লালন পালন হয়েছে। চাচা বলছে ভাতিজা তুমি আজকের দিনে শুনলাম নাকি নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছো। চাচা ইমানি পাওয়ারটা দেখেন, আকাশে সূর্য ওঠা যেমন সত্য কথা, আল্লাহর কসম নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছি এটাও সত্য। জোরে বলে। চাচা বলছে তুই যে তোকে অনেক সম্পত্তি দিয়েছি, চাচা সম্পত্তির গরম দেখাচ্ছে, নিয়ে নেন। তুমি যে জামা পরে আছো এটাও আমার টাকা, নিয়ে নেন। তুমি যে লজ্জাস্থান ঢেকে আছো লুঙ্গি, এটাও তো আমার টাকা। চাচা পরে ডবল দিয়ে দেবে, এই কাজ করেন না। না বাবা, কলেমা ত্যাগ করতে হবে। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, পাড়া তরুণেরা, সিমলার মানুষেরা শুনে রেখে দেন, এরকম ভাবে জোরপূর্বক ভাবে করোনার লুঙ্গি খানা খুলে দিলেন, উলঙ্গ হয়ে গেল। এরকম ভাবে লুকিয়ে লুকিয়ে নিজের মায়ের কাছে যায়, ও জনম দুঃখী মা, মা গো তুমি আমার দিকে তাকাবে না মা? ইসলাম মানার জন্য মক্কার কাফেররা আমাকে বস্ত্রহীন করে দিয়েছে মা, খবরদার খবরদার তুমি আজকের দিনে আমার দিকে তাকাবে না মা। এরকম ভাবে মাকে তাকাতে নিষেধ করে নিজে মায়ের কাছ থেকে একখানা চাদর নিলেন, দৌড়ে 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 আল্লাহ নবী হুজরা মুবারকি চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ নবী বলে ও বাবা আব্দুল্লাহ তুমি কি জন্য এসেছো? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ ইসলাম মানার জন্য মক্কার কাফেররা আমাকে বস্ত্রহীন করে দিয়েছে। আল্লাহ নবী বলে বাবা মনে কষ্ট নিওনি বাবা,
মনে দুঃখ লিওনি, কোন আব্দুল্লাহর কথা বলি এরকম ভাবে নবীর কাছে কাঁদতে লাগে। আল্লাহ নবী বলে, ও বাবা আব্দুল্লাহ, মনে কষ্ট লিওনি বাবা, কি চাও বলো? হুজুর আমি যুদ্ধের ময়দানে যেতে চাই। আল্লাহ নবী বলে, বাবা আমি নবী তোমার জন্য দোয়া করি, আল্লাহ পাক আমার আব্দুল্লাহ রক্ত কাফেরদের জন্য আমি নবী হারাম করে দিলাম। কোন আব্দুল্লাহ? নবী আমার হুজরা মুবারকে গেলেন, দুইটা জুব্বা নিয়েছে আব্দুল্লাহর হাতে দিয়ে দিলেন। ও বাবা আব্দুল্লাহ জুলবাজাদাইন, তুমি আজকের দিনে এই জুব্বা গুলো হলো তোমার। হযরতে আব্দুল্লাহ ঝরঝর করে কাঁদে, আল্লাহ পাক আমি কত বড় সৌভাগ্যবান, মক্কার কাফেররা আমার গায়ে দিয়ে বস্ত্র কেড়ে নিয়েছে, আর আজকের দিনে আমি হাবিবুল্লাহর পরনার বস্ত্র পেয়ে গেছি। নওজোয়ান যুবকেরা, কোন আব্দুল্লাহ যিনি জোরে জোরে কোরআন তেলাওয়াত করতেন, আল্লাহ নবী সাহাবীরা নবীর কাছে আসে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আব্দুল্লাহর কোরআন তেলাওয়াত আমাদের ভালো লাগে না, আব্দুল্লাহকে আস্তে আস্তে কোরআন পড়তে বলেন। আল্লাহ নবী বলে, ও আমার সাহাবীরা, তোমরা আমার আব্দুল্লাহর মনে কষ্ট দিওনি, কেননা আমার আব্দুল্লাহ দুনিয়া বেঁচে ইসলাম কবুল করেছে। কোন আব্দুল্লাহর কথা বলি? আল্লাহ নবী সাহাবীরা হযরতে আব্দুল্লাহর কাছে গেলেন। 3 দিন পরে খবর আসলো আব্দুল্লাহ ইন্তেকাল হয়ে গেছে। আল্লাহ নবী আব্দুল্লাহর কবরে নেমে গেলেন। আমার ডান দিকে আমার বন্ধু আবু বকর নেমে যাও, বাম দিকে আমার বন্ধু ওমর নেমে যাও, মাঝখানে নবী। উপর থেকে এক সাহাবী বলে, ওরে আব্দুল্লাহ তুমি কত বড় সৌভাগ্যবান, কেননা তোমার কবরে দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ দাঁড়িয়ে আছে। আরেকটু জোরে বলবে না? কে দাঁড়িয়ে আছে? আমার নবী। তাহলে ভাবেন সোনার ভাইরা, 1 নম্বর কলেমা বলো ইনশাআল্লাহ। 2 নম্বর খুঁটি কি? নামাজ। 2 নম্বর জোর করে বলো, নামাজ পড়তে হবে না? হবে না? মাস্ট বি ইম্পর্টেন্ট, নামাজ আদা করতেই হবে। ভাত খাওয়া যেমন জরুরি মনে করি, নামাজ পড়া জরুরি, ঠিক কি না? আচ্ছা নামাজ না পড়ে কেউ জান্নাতে যেতে পারবে? জোর করে বলো, পারবে না। আচ্ছা মনে করেন, ছেড়ে দেন, যদি ভাবে নামাজ পড়ে জান্নাতে যেতে পারবো, গ্যারান্টি দিয়ে বলতে পারবো? পারবো না। আল্লাহ যদি দয়া করে নাজাত দেন তবে নাজাত পাবো, ঠিক না? আছেন এই সমাজে সব ডেভেলপ হয়, এখন বিড়ি খোর বাড়ে না? কমেছে না বেড়েছে? বেড়েছে না? দেখবেন আগেকার যুগের মুরব্বীরা বিড়ি খেত, এখন যুবকরা গাঁজা খায়। ভুল বলছি? শুধু নামটা চেঞ্জ হয়ে গেছে। মাতাল সমাজে বেড়ে গেছে। দেখবেন এখন লটারি কাটে, এখন চায়ের দোকানে বসে বসে শুধু লটারি কাটে। এক একজন আবার আগে লটারি হারাম জেনে কাটতো, এখন মনে মনে বিসমিল্লাহ বলে কাটে। একবার যদি পেয়ে যাই, আমার কাছে প্রমাণ আছে, একজন ভিডিও করে দোয়া চাইছে, আল্লাহ আমি 30 টাকা দিয়ে লটারি কেটেছি, সবসময় কাটিনি আল্লাহ, মাঝে মাঝে কাটি, আল্লাহ তুমি যদি একবার 1 কোটি টাকা পাইয়ে দাও, তোমার যে কি ইবাদত করব খোদা তুমি চিন্তা করে টের পাবে না। বুঝছেন? জেনে রেখে যান সোনার ভাইরা, আপনারা তরুণেরা, তাহলে দেখেন এই সমাজের লটারি হলো বাড়ে, কিন্তু ইনসাফ করে বলো নামাজে কমে যায়। শুধু গুটি কয়েক মুরব্বীরা নামাজ পড়ে, হ্যাঁ কি না? দেখেন একটা গ্রামে যদি 100% লোক থাকে, তার মধ্যে 30% মানুষ নামাজ পড়ে কি 20% মানুষ নামাজ পড়ে, 80% নামাজ পড়ে না। ভুল বলছি আমি? দেখেন আল্লাহ করে আগের থেকে জলসা বেড়েছে না কমেছে?
বেড়েছে না? অনেক বেড়ে গেছে। তারপরেও দেখেন মানুষ নামাজি কমে যাচ্ছে। আসেন আমরা যদি নামাজ পড়ি, আম্মা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কোটি কোটি বান্দা থাকবে, আপনি আপনার উম্মতদের কেমন করে চিনবেন? আল্লাহ রাসূল বলেছে, বিবি আয়েশা, যারা আমার পবিত্র উম্মত হবে তাদের চেহারা দিয়ে আমি রাসূলুল্লাহ আমার নূরের জ্যোতি জ্বলতে থাকবে। আরেকটু জোর করে বলো বাপ। ও ও ও আসেন এই নামাজ পড়বো, বলো ইনশাআল্লাহ। নবীর এক সাহাবী ছিলেন, মানে তখন কলেমা পড়ে নেন, নবীর কাছে গেছে, একদম ফেস টু ফেস নবীর মুখের দিকে তাকিয়ে বসে আছে, যেটাকে হিন্দিতে বলা হয় আমনে সামনে, ইংরেজিতে ফেস টু ফেস, মুখোমুখি। নবী যুবকের দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসতে লাগলেন। জোরে বলবেন না? যুবক বাড়ি চলে এসেছে, কাজ করতে যায়, মনে পড়ে রাসূলুল্লাহর মুচকি হাসি। ঘুমাতে যাচ্ছে, মনে পড়ে রাসূলুল্লাহর মুচকি হাসি। যুবক যাই করতে যায়, শুধু নবীর হাসির কথা মনে পড়ে। টিকতে পারলো না, বলছে যাই একবার নবীর দরবারে যাই। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, এ নবী প্রেমিকেরা, যুবক ছেলেকারা, আল্লাহ নবী হুজরা মুবারকে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি কাজ করতে যাই, মনে পড়ে যায় আপনার মুচকি হাসি। হুজুর আমি ঘুমাতে যাই, মনে পড়ে যায় আপনার মুচকি হাসি। হুজুর আমি কাজ করতে পারি না, হুজুর আমি ঘুমাতে পারি না, বারে বারে আপনার নূর চাঁদ মুখখানা দেখতে মন চায়। এ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুর আপনার হাতখানা বাড়িয়ে দেন। আজকের দিনে আমি যুবক ইমানে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। হুজুর মুসলমান হব, তবে আমার একটা শর্ত, আমি নামাজ পড়ব। কি পড়বেন? আচ্ছা, নামাজ না পড়লে মুসলমান? এটা জেনে রেখে দেন। এই ইসলামের কটা খুঁটি বললাম? পাঁচটা খুঁটির একটা কি? নামাজ। এটা মাথায় রাখবেন। যুবক যে বলছে হুজুর নামাজ পড়বো না, বলছে যা তোর যা মন চাই তুই করবি। যুবক একদিন সব বন্ধুরা নামাজ পড়ছে, নবীর কাছে চলে এসেছে, হুজুর আমি নামাজ পড়বনি বলেছিলাম না, তবে আজকের দিনে কথা দিচ্ছি হুজুর, নামাজ পড়বো কিন্তু আমি উজু করবো। কি করবে না? উজু করবে না। বাপ, উজু আগে না নামাজ আগে? উজু আগে। হাদিস পাক, আল উজু মিফতাহুস সালাত, উজু নামাজের চাবিকাঠি, আস সালাতু মিফতাহুল জান্নাত, নামাজ আল্লাহর জান্নাতের চাবি। জোরে বলেন। উজু কিসের চাবি? না, নামাজের। উজু কিসের চাবি? নামাজের চাবি। আর নামাজ জান্নাতের চাবি। যুবক যে বলছে হুজুর নামাজ পড়বো কিন্তু উজু করবো, নবী বলছে যা তোর যা মন চাই তুই করবি, যা। যুবক একদিন বিনা উজুতে মসজিদের দিকে চলে গেছে, যে নামাজ পড়বে বলে দাঁড়িয়েছে, যে দেখে নাকি আল্লাহর নামাজ পড়বে বলে দাঁড়িয়ে আপনার চলে গেছে মসজিদের দিকে। নবী বলছে যা তোর যা মন চাই তুই করবি, যা। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, তরুণেরা, এই নবী প্রেমিকের আগা, যুবক ছেলেকারা মসজিদের দিকে চলে যায়, যে দেখে নাকি আল্লাহ নবী জামাতা হযরত শেরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার মসজিদে দাঁড়িয়ে দাঁড়িয়ে উজু করে। উজু করার নিয়ম হচ্ছে হাত ধোয়ার নিয়ম, দুই হাতের কনুই পর্যন্ত ধৌত করা। হযরত আলী বগলের নিচু থেকে হাত ধৌত করে। পা ধোয়ার নিয়ম, দুই পায়ের গাঁট পর্যন্ত ধৌত করা। হযরত আলী হাঁটুর নিচু থেকে পা ধৌত করে। যুবক ছেলেখানা বলে, হে রাসূলুল্লাহ জামাতা, হে হযরত আলী, তুমি কেন এত বেশি বেশি করে উজু করো? হযরত আলী বলে, ওগো বাবা যুবক, আল্লাহ নবীর মুখ থেকে শুনেছি, আল্লাহ নবী জানিয়েছেন যে পবিত্র উজুদার হবে, উজুর পানি শরীরে যেই যেই জায়গায় থাকবে, কাল কিয়ামতের ময়দানে তার শরীরের ওই জায়গা থেকে নূর চমকাতে থাকবে। কিসের পানি থাকবে?
উজুর পানি। তাহলে আমরা উজু হরত থাকবো বলেন ইনশাআল্লাহ। 2 নম্বর নামাজ, 3 নম্বর রোজা। 3 নম্বর কি? রোজা। আচ্ছা, এবছর গরম থাকবে রমজান মাসে? কতটা গরম থাকবে? থাকবে না, এবছরে হালকা, একদম ধরতে গেলে ঠান্ডার মধ্যে প্রথম 20টা রোজা ঠান্ডার মধ্যেই কেটে যাবে। জেনে রেখে দেন, গত বছরের মতো অত গরম যাবে না। তাও তো আলহামদুলিল্লাহ গত বছরে অত গরম যায় না, তার আগের বছরে যে গরম গেছে। গত বছরে 2-3 দিন কষ্ট গেছে মানুষের, তার আগের বছরে রমজান মাসে 44 ডিগ্রি 46 ডিগ্রি রমজান মাসে তাপমাত্রা গেছে। কেরালার একটা যুবক সূর্যের বিরুদ্ধে পুলিশের কাছে মামলা করেছে। কার বিরুদ্ধে? সূর্যের বিরুদ্ধে পুলিশের কাছে মামলা করেছে। সূর্য তাম পৃথিবীর মানুষকে হারিয়ে দিয়েছে, আল্লাহর কসম সূর্য রোজাদার বান্দার কাছে হেরে গেছে। জোরে বলে, ভুল বললাম? রোজাদার কাছে হারে না সূর্য। যারা রোজা রাখা দেখো কত কঠিন পরিস্থিতিতেও রোজা রেখে গেছে, ঠিক কি না? জেনে রেখে দেন, তাহলে আমরা এই রমজানের রোজা রাখবো বলো ইনশাআল্লাহ। 4র্থ নম্বর যাকাত। যে সাহেবে নিসাব পরিমাণ সম্পত্তির মালিক, সাহেবে নিসাবকে যার বাড়িতে 6.5 ভরি সোনা অথবা 52.5 ভরি রূপার পরিমাণ সম্পত্তির টাকার মালিক, যে ঠিক কি না, এই সম্পত্তির পরিমাণের মালিক যে, তার জন্য যাকাত দেওয়া ফরজ। শতকরা কত টাকা? না, 2.5 টাকা। 1000-এ 25, 1 লাখে 2.500, 2 লাখে 5,000 টাকাগুলো যাকাতের টাকাগুলো দিবেন। যাকাত দিবেন, আল্লাহ বরকত দিবে টাকাতে। একটা বছর ওই টাকার হেফাজত স্বয়ং আমার আল্লাহ নিয়ে নেবে। জোরে বলে। 5ম নম্বর হজ। কটা খুঁটি বললাম? 5টা। 5ম নম্বর হজ। মন দিয়ে শুনুন, শুধু একটু ধৈর্যের পরিচয় দেন। 5ম নম্বর হজ। আমি আপনাদের দোয়ায় 4 মাস আগে হজ পাকে ছিলাম, উমরা হজে গিয়েছিলাম। তো মদিনায় এখানে অনেক হাজি সাহেব আছে না, আলহামদুলিল্লাহ, ইনাদেরকে জিজ্ঞেস করে দেখবেন আমি ভুল বলে যাচ্ছি না ঠিক বলে যাচ্ছি। অনেকে মক্কা শরীফে 7 দিন ছিলাম, মদিনায় 9 দিন ছিলাম। যে দেখি মদিনার তুলনায় মক্কায় ভিড় বেশি। কোথায় ভিড় বেশি? মক্কা শরীফে। কারণ মক্কায় অনেক মানুষ যায়, ওয়াহাবি যায়, লামাঝাবি যায়, কিন্তু মদিনায় তারাই যায় যারা হাবিবুল্লাহর গোলাম। জোরে বলে। সবাই মদিনায় যায় না, অনেকে আবার মশলা মারে। উমরা করতে এসে উমরার আরকান 4টে। কটা? জোরে বলো। 4টে। ইহরাম পরা, তোয়াফ করা, সাই করা, মাথার চুল ফেলে দেয়া। যে কেন মদিনায় যাব? এটা তো উমরার কোনো আরকান না। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণীরা, আল্লাহ আমাদের সবাইকে উমরায় যাওয়ার তৌফিক দান বলেন আল্লাহুম্মা আমিন। আমরা যারা এমিরেটস ফ্লাইটে যাব, কলকাতা থেকে দুবাই, দুবাই থেকে জিদ্দা, এরকম ভাবে দুবাই গিয়ে আমাদের মিকাত হলো ইয়ালামলাম পার, কিন্তু আমরা এরকম ভাবে ফ্লাইটের ভিতরে ইহরাম পরা অসুবিধা হয় বলে আল্লাহর হাজী বান্দারা এয়ারপোর্টের ভিতরে ইহরাম পরে লাই, ইহরাম পরে 2 রাকাত নামাজ পড়ে বান্দা কানা তালবিয়া পড়তে পড়তে আল্লাহর কাবার দিকে চলে যায়। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকাল মুলক লা শারীকা লাক লাব্বাইক। এরকম ভাবে তালবিয়া পড়তে পড়তে আল্লাহর কাবার দিকে চলে যায়। আর আমার জানের কাবা, আর আমার মনের কাবা, আল্লাহ পাক আমি এই কাবা কোনদিন দেখতে পাবো কি জানি না, সেই কাবার সামনে হাজির হয়ে যায়। এই নওজোয়ান যুবকেরা, আল্লাহ নবী জানার যারা কাবাকে দেখলো, কাবাকে দেখে আল্লাহর কাছে হাত তুলে
যাহা যা দোয়া চায় আমার আল্লাহ পাক হাজিরে হাতে দোয়া কবুল করে না। জোরে বলো। শুধু তাই নয়, আল্লাহ নবী জানিয়েছেন এরকম ভাবে বান্দা কাবাকে তওয়াফ করে মাকামে ইব্রাহিমকে লক্ষ্য করে 2 রাকাত নামাজ পড়ে বান্দা খানা জমজমের পানি খায়, জমজমের পানি খেয়ে ওই দিক দিয়ে ঘুরে ঘুরে সাফা মারওয়া চলে যায়, 7 বার সাই করে মাথার চুল ফেলে যায়। অনেকে বলে কেন আমরা মদিনায় যাব, এটা তো উমরার কাম নয়। কত বড় কপাল ফাটা দেখেন, এই কাবা শরীফ হতো না আমার রাসূলুল্লাহ যদি না হতো, ইব্রাহিম নবীও হতো না আমার রাসূলুল্লাহ যদি না হতো, ইসমাইল নবীও হতো না আমার রাসূলুল্লাহ যদি না হতো। যে নবীর খাতিরে আল্লাহ পাক কাবাকে শরীফ করেছে, কেননা নবী আমার মসজিদে কিবলা তাইনে 2 রাকাত নামাজ পড়ে মসজিদুল আকসার দিকে মুখ করে নবী আমার মনে মনে করে আল্লাহ পাক আপনি যদি কাবাকে কিবলা করে দেন আমি নবী এতেই বন্ডা খুশি। আমার আল্লাহ জানিয়ে দেয়, এ আমার হাবিব আপনি সিজদা থেকে মাথা তুলুন, আপনি চেয়েছেন আমি আল্লাহ কি দিতে পারি না। হাবিব রে, আপনার খাতিরে আমি আল্লাহ পাক কাবাকে কিবলা করে দিলাম। তবে হাবিব জানিয়েছে যারা মদিনায় আসতো আমি নবী আমাকে সে সালাম দিল, আমি নবী মদিনা শরীফ থেকে সালামের জবাব দিই। যারা মদিনার মসজিদে এসে 40 ওয়াক্ত নামাজ পড়লো, কাল কিয়ামতের ময়দানে আমি নবী আমার সাথে সে ব্যক্তি আল্লাহর দয়ার জান্নাতে থাকলো। মদিনায় যে হাইসা কো ওয়াক্ত নামাজ পড়তে হয়, একদম তাকবীরুল্লাহ 40 ওয়াক্ত এক ওয়াক্ত, ঠিক কি না? এটা ইমানি পরীক্ষা হাজী সাহেবদের জন্য। অনেক হাজী আবার মসজিদে আমি দেখলাম অনেকে আবার মসজিদে নববী থেকে আসিনে সারা দিন রাত মসজিদে নববীতে কাটিয়ে দিচ্ছে। খবরদার, তো আসেন মন দিয়ে শুনেন, তাহলে আমাদের কাছে মুসলমান আগে না ঈমান আগে? জোর করে বলুন, ঈমান আগে। একটা মাতাল ভাই এই মোটা দড়ি ছুঁচের ভিতর দিয়ে যাবে, একটা যুক্তিওয়ালা লোক বলছে ছুঁচের ভিতরে এত মোটা দড়ি যাবে না, আর একটা মাতাল বলছে ওরে খাপা শোন, আমার আল্লাহ চাইলে পারে ছুঁচের মধ্যে হাতি গলিয়ে দিতে। একটু জোরে বলো। আসেন ভাই, আমাদের মরতে হবে না? হবে না? জোর করে বলো, মরতে হবে না? আগেকার যুগের মুরব্বীরা তবুই ভাবে যে আমরা মরবো বলে, আর এখনের যুবকরা ভেবেই দিয়েছে আমরা মরবো। কথা বলে আছে না নাই? মরণ থেকে কেউ রেহাই পাবো? কেউ পাবো না। আমরা চেষ্টা করলে আযাব থেকে বাঁচতে পারবো, কিন্তু মরণ থেকে বাঁচতে পারবো না। মন দিয়ে শুনে, আল্লাহ এরকম কিছু নিয়ামত দেখান, একদম সূক্ষ্ম বেরেনে শুনবেন। দুনিয়ার কথা ভুলে যান, কেউ আপনার পাশে দাঁড়িয়ে আছে ভুলে যান, বাড়িতে কেউ আছে ভুলে যান। 1 ঘন্টা মন দিয়ে আমার কথাটা শুনেন ভাই। আল্লাহ এরকম কিছু নিয়ামত দেখান, কবর কারোর জন্য জান্নাত, কারোর জন্য জাহান্নাম। এটা তো